নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো এগ জিরা রাইস। আমি সার্ভ করেছি পটলের দোরমার সঙ্গে। পটলের দোরমার রেসিপিও খুব শিগগিরই চ্যানেলে আপলোড করব। তো হঠাৎ করে বাড়িতে কিছু অতিথি চলে এসেছে। কর্তামশাই বলল যে এমন কিছু তৈরি করো যেটা খুব ঝটপট আর টেস্টি তৈরি হবে। তো এখানে সেই জন্য আমি বাসমতি রাইস, এটা দুবার বাসমতি রাইসটা ইন্ডিয়া গেটের ব্যবহার করছি। তো এখানে তোমরা রেগুলার চয়েস বাসমতি রাইসও ব্যবহার করতে পারো, এখানে সুপার বাসমতি রাইসের কোনো প্রয়োজন নেই। তো এদিকে আমি গ্যাসে জল বসিয়ে দিয়েছি রাইসটা করার জন্য। তো উষ্ণ গরম হলে আমি এর মধ্যে হাফ টিস্পুন সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম, তাতে ভাতটা ঝরঝরে হয়। জলটা ফুটে উঠেছে, তার মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা বাসমতি রাইস। বাসমতি রাইসটা আমি 20 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম। এবার হাফ কুক হয়ে গেছে দেখো। এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ, তাহলে পরবর্তীতে লবণ অ্যাড করার সময় সমস্যা হয় না। তো এখানে আমি লবণটা অ্যাড করে দিচ্ছি। এই রাইসের প্রিপারেশনটা বন্ধুরা খুব কম উপকরণেই কিন্তু তৈরি হয়ে যায় আর খুব কম সময়ে। দেখো এদিকে রাইসটা হয়ে গেছে, আমি ফ্যানটা ঝরিয়ে ফিরে এসেছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম আগেই। তো কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন সানফ্লাওয়ার অয়েল। এখানে তোমরা বাটারটাও অ্যাড করতে পারো, তবে প্রচণ্ড গরম পড়েছে তাই আমি এখানেই বাটার অ্যাড করছি না, আমি পরে বাটারটা অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি 2টো ডিম, এটাকে আমি ছোট ছোট করে কিমার মতন টুকরো করে নেব। হঠাৎ করে বাড়িতে অতিথি আসলে কি করব, এটা কিন্তু একটা বিশাল চিন্তা মাথায় পড়ে যায় গৃহিণীদের। তো সেই সময় এরকম ঝটপটে কিছু রেসিপি মাথায় থাকলে কিন্তু মন্দ হয় না। আর আমার ঘরে যেহেতু পটলের দোরমাটা তৈরি করা ছিল, তো ভাবলাম এটার সঙ্গে এটার মেলবন্ধনটা কিন্তু বেশ ভালোই যাবে। দেখো এদিকে কিমা হয়ে গেছে, এদিকে আমি নিয়েছি গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর বেশ পরিমাণে জিরে আর গোলমরিচ। আর এখানে নিয়েছি আমি পেঁয়াজটাকে কিমার মতন করে ছোট ছোট টুকরো করে। আর এখানে গরম মশলার গুঁড়ো আর ভাজা মশলার গুঁড়ো। এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করা যেতেই পারে, তবে যদি বাচ্চা থাকে তাহলে কাঁচা লঙ্কার বদলে গোলমরিচের গুঁড়োটাই ব্যবহার করা বেশি ভালো। এখানে আমি আবার কিছুটা সানফ্লাওয়ার অয়েলই ব্যবহার করছি। তারপরে আমি এর মধ্যে আগে তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে আগে ভালো করে ফ্রাই করে নেব, যাতে এর ভাজা গন্ধটা তেলের মধ্যে ভালোভাবে ছড়িয়ে যায়। এবার এলাচটাকে আমি ভালো করে ভেঙে ছড়িয়ে দিলাম, গোলমরিচটাকেও দিয়ে দিলাম। এবার বাকি জিরেটা দিয়ে দিলাম। এখানে জিরের পরিমাণটাই বেশি প্রয়োজন, বাকি সব কিছুই অল্পতেই হয়ে যায়। দেখো এখানে আমার জিরেটা কিন্তু ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজের কিমাটাকে। পেঁয়াজের কিমাটাও কিন্তু খুব বেশি লালচে রঙের হয়ে যাবে না, এটা বাদামি বাদামি রঙই থাকবে, তার বেশি লাল করা যাবে না, তাতে বেশি ভালো টেস্ট হবে না। এখানে আমি পেঁয়াজের মতন লবণটাকে অ্যাড করছি, আর তার সঙ্গে অ্যাড করে দেবো আমি এখানে চিনি। কারণ যখন রাইসটা করেছিলাম তখন লবণটা অ্যাড করেছিলাম, কিন্তু চিনিটাকে আমি অ্যাড করেছিলাম না, তাই এখানে পরিমাণ মতন চিনিটাকে আমি অ্যাড করে দিচ্ছি। এবার এটা আর একটুখানি ফ্রাই হলে রাইসটাকে আমি অ্যাড করে দেব। দেখো পেঁয়াজ এখানে হয়ে গেছে। আমি এবার এই পর্যায়ে আমি কিন্তু
রাইসটাকে অ্যাড করব। এরকম রাইসের প্রিপারেশন কিন্তু খুব ঝটপট হয়ও যেমন, আর তেমনই কিন্তু টেস্টি হয়। আবার খুব বেশি তেল ঘি যেহেতু প্রয়োজন হয় না, সেহেতু এটা কিন্তু বেশ সবাই তৃপ্তি করে কিন্তু খেতেও পারে। সন্ধেবেলার টিফিন হোক বা রাতের ডিনার হোক বা দুপুরের লাঞ্চ হোক, এরকম রেসিপি কিন্তু অতিথি আসলে সামনে ধরতেই পারো। সন্ধেবেলায় আসলেও কিন্তু এরকম রেসিপি অল্প করে সামান্য পরিমাণে দিলে দেওয়া যেতেই পারে। দেখো, এবার আমার খানিকটা মিক্সড করলেই কিন্তু এটা আমার একদম তৈরি হয়ে যাবে। বাকি মশলার গুঁড়োগুলো অ্যাড করব, তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার আমি মশলার গুঁড়োগুলোকে অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে মিক্সড করার পরে মোটামুটি রেডি হয়ে যাচ্ছে আমাদের এগ জিরা রাইস। ভালো করে মিক্সটা করে নিচ্ছি। ব্যাস, আমার মিক্সড করা হয়ে গেছে। বন্ধুরা, এর মধ্যে আমি বাটারটাকে অ্যাড করেছিলাম, এটা তোমাদেরকে দেখানো হয়নি। এখানে বেশ খানিকটা বাটার অ্যাড করলেই কিন্তু তৈরি হয়ে যাবে এগ জিরা রাইস। তো কেমন লাগছে আমার এই রান্নার রেসিপি অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর ভালো লাগলে শেয়ার, কমেন্ট আর লাইক করতে ভুলো না। আর যদি এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করলে তোমার কাছে সবথেকে আগে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তো ততক্ষণের জন্য টাটা করি। আর এই গরমে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।